আমাদের বিশিষ্ট একজন সমাজসেবী তথা প্রাক্তন খেলোয়াড়ও উনি, এবং বিদেশ থেকে উনি একসময় বিভিন্ন প্রাইজ টাইজে পেয়েছিলেন। আজকে সমাজ এবং রাজনীতি নিয়ে উনি ব্যস্ত আছেন। তো নিজেকে সমাজের জন্য অর্পণ করতে গেলে রাজনীতির প্রয়োজন হয়, তো যার জন্য উনি রাজনীতি করছেন। উনি প্রাক্তন আগে মাসুঘাট গাঁও পঞ্চায়েতের সভানেত্রী ছিলেন দুবার। তারপর এবার মোটামুটি মানে দলেরই পক্ষ থেকে উনি জয়ী হয়েছেন। তো নিয়ম অনুযায়ী যা হয়েছে এবার ইলেকশনে তা হচ্ছে গিয়ে প্রথমে সদস্য পদ থেকে সভাপতি করা হয়। তো সে অনুসারে উনি করে যাচ্ছেন এসব কাজই। তো উনি এখানে সভানেত্রীর দায়িত্ব এবার পাননি, কারণ উনি এটা চলে গেছে শিডিউল কাস্ট একটা কোটার ভিতরে। তো যাই হোক, মানে ওনাকে আমরা এবং প্রত্যেকেই আমরা সমাদর করি যে ওনার অনেক কিছু রয়েছে ভিতরের প্রতিভা। তো আজকে যে যুব সমাজ বিপদগামী হচ্ছে এবং ড্রাগস নেশা আসক্ত হয়ে মার দাঙ্গা রক্তাক্ত করছে ঘরে বাইরে, ও সেসব থেকে যাতে আমাদের দেওয়ালি অনুষ্ঠান বিরত থাকে সমাজ, সে সম্পর্কে পদ্মিনী সিনহা আমাদেরকে বলবেন। নমস্কার। প্রথমে আসন্ন দীপাবলির শুভেচ্ছা জানাই সবাইকে। নেশা ও অপরাধের বিরুদ্ধে সজাগ হওয়ার সকলকে আহ্বান জানাই। মন্দির সম্বন্ধে আমি সরকারের একটা অনুরোধ জানাইতে চাই যে আমরা এখানে প্রাক্তন বহু বছর থেকে, যেমন কি আজকে আমি জানি আমরা মদনমোহন দেব মন্দির, এই মন্দিরটা 1850 থেকে স্টাবলিশ। এই মন্দিরটা বহু পুরানা হওয়ার কারণে মন্দিরটার মণ্ডপটা মানে ফ্র্যাকচার হয়ে গেছে। এর কারণে আমরা কমিটি কিছু গ্রামের থেকে আমরা এরিয়ার থেকে কিছু চাঁদা কালেকশন করিয়া এই মন্দিরটা আমরা বানাইতেছে। এখনও বর্তমানে এটা ইনকমপ্লিট। সরকারের তরফ থেকে আমি চাই এই এই মন্দিরের প্রতি একটু নজরটা দেওয়া, একটু আমরা ফাইন্যান্সিয়ালি একটু অ্যাসিস্ট্যান্টটা আমরা দিলে আমরা হয় মন্দিরের মণ্ডপটা একটু আমরা সুন্দর মতে আমরা মানে ফুলফিল করতে পারি। ধন্যবাদ।